যে ঘটনা ঘটছে ডাকসুতে, বিএনপি সেন্ট্রাল লিডার যে আজকে দেখলাম জাহিদ ভাই বলতেছে, উনি তো স্থায়ী কমিটির মেম্বার একজন, আবার দেখলাম যুবদলের সভাপতি মুন্না, উনিও বলতেছেন যে মুন্না বলতেছে এটা নাকি হাসিনার ইলেকশন ইঞ্জিনিয়ারিংকে হার মানাইছে। ঠিক আছে, এই যেটা জাহিদ হোসেন উনিও বলতেছেন ইঞ্জিনিয়ারিং হয়েছে, কারচুপি হয়েছে। ভাই একটা এক্সাম্পল দেন না, একটা উদাহরণ দেন না আমাদেরকে, দেখি যে কিসের উপর ভিত্তি করে আপনি বলতেছেন ভাই ইলেকশনে হারছেন। স্বীকার করেন না কেন? এই যে স্বীকার না করার মানসিকতা, এইটা কিন্তু আগামীতে আরো বড় বড় পরাজয়কে ইনভাইট করে। স্বীকার করেন, হারতেই পারেন আপনি, আপনার স্ট্র্যাটেজিতে ভুল ছিল, আপনি শিক্ষা নেন। তলে তলে আওয়ামী লীগের সঙ্গে আঘাত করছে, হ্যাঁ করছে, আপনি করতে পারলেন না কেন? যারা আওয়ামী লীগের ভোটার, ওটা ভোট না, ওটা তো ভোট। আপনি বলেন যে আমি বিএনপি, আমি এক ভোট দেবো, আমি বিএনপি বিরাট নেতা, জন আবি দিব না, তার এক ভোট। সাদিক কায়েমের ভোট কয়টা? একটা। আর ওখানে যারা আওয়ামী লীগকে সমর্থন করে তাদেরও তো এক ভোট। তো ওই ভোটকে আপনি গণেন নাই কেন? এটা তো ইলেকশন, এখানে আপনার স্ট্র্যাটেজিটা কি ছিল? ওই ভোটটা আপনি আপনার অ্যাকাউন্টে নেওয়ার চেষ্টা করেন নাই কেন? তাকে আপনি বাদ দিছেন কেন? তো আপনি তো স্ট্র্যাটেজিক্যালি হারিয়ে গেছেন এদের কাছে। ভাই এখন এটা যদি আপনি হাইরাইটে যদি বলেন ইলেকশনে যে আপনি ফুটবল খেলায় হারছেন, মাঠ উঁচা নিচা ছিল, আমাদের দিকে মাঠটা একটু ঢালু ছিল, বল মারলে খেলে চলে আসে, বাতাস আমাদের দিকে ছিল, এই জন্য বল অনুকূলে বল চলে আসছে। ভাই এগুলি বলে তো লাভ নাই। এগুলি বললে কী হবে জানেন? এগুলি বললে যেটা হবে, যখন সিনিয়র নেতারা এগুলি বলে তখন এখান থেকে কিন্তু জুনিয়র যারা আছে, স্টুডেন্ট যারা আছে, তারা কিন্তু শিক্ষাটা নেয় যে এরকম মানে মুখের উপর অস্বীকার করতে হবে। অস্বীকার করলে কি হলো? তার মানে তারা এই ডাকসুর বর্তমান ভিপিজিএসি তারা মানতেছে না, কারণ ওরা তাহলে ইঞ্জিনিয়ারিং করে আসছে। তাহলে কি হবে? মারামারি করবেন আপনি? তো সে একই জিনিস, তাহলে তো প্রলোভন ডিসিশন ঠিক আছে। তো এখন এইগুলি শুনেন, আমি বলি স্টেট, আমি আপনি বটম লাইনটা বলি। ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্টরা যারা জিতছে তাদেরকে ভোট দিয়ে জিতাইছে। এই ভোটটা আপনারা সংগ্রহ করতে পারেন নাই, আপনারা ভুল করছেন। কি ভুল করছেন? এই আত্ম উপলব্ধি যদি আপনার চেষ্টা না, আত্মসমালোচনা না করেন যে কেন আমি হারলাম, তাহলে বলতে হবে আপনারা ভাই এখনো সে গড্ডালিকা প্রবাহে গা ভাসাচ্ছেন, এখন আপনারা গতানুগতিক পলিটিক্স করতেছেন। এখান থেকে বেরিয়ে আসতে আপনাকে আত্মসমালোচনা করতে হবে।